আপনারা দেখলে অবাক হবেন, পত্রপত্রিকায় নিউজ হয়েছে, পুরা বিশ্বে এটা প্রচারিত হয়েছে যে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ফ্রিতে কন্ডোম বিতরণ করা হচ্ছে, ফ্রিতে জন্ম নিরোধক অনেক ঔষধ বিক্রি করা হচ্ছে, মানুষকে যৌনতার সঙ্গে সম্পৃক্ত করতে গিয়া, মানুষকে ফ্রি সেক্সের সাথে সম্পৃক্ত করতে গিয়া, মানুষকে যৌনতায় উন্মাদ করতে গিয়ে জেনা, ব্যভিচার, অশ্লীলতার বেহায়াপনাকে পুরা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশ্বকাপের সাথে সাথে এক বিশ্ব বেহায়াপনা এবং বিশ্ব মহাপাপের এক আয়োজন আজকে চলছে। কিন্তু আজকে দুঃখজনক হলেও আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে আমাদের মুসলিম তরুণ তরুণীরা, মুসলিম যুব সমাজ আজকে এই বিশ্বকাপ নামের যে খেলা, এই খেলার যে ভয়াবহ থাবা আর এর যে ভয়াল থাবা এবং এর যে ভয়াবহতা এবং এর যে নষ্টামি, এই নষ্টামির মধ্যে তারা আজকে চরমভাবে নিমজ্জিত। আজকে মুসলমানের সন্তানেরা তাদের নিজেদের যৌবনকে নষ্ট করছে, জীবনের মূল্যবান হায়াত সময়কে নষ্ট করছে, এমনকি আজকে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অর্থ এবং তাদের হায়াত, এই সব কিছুকে নষ্ট করে, সময়কে নষ্ট করে তারা এই উন্মাদনার মধ্যে আজকে নিমজ্জিত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় দর্শক, চলছে 2026 বিশ্বকাপ ফুটবল। আমরা কোরআন এবং হাদিসের আলোকে সব সময় মুসলিম উম্মাকে আমরা সতর্ক করছি, সব সময় আমরা মুসলিম তরুণ তরুণীদেরকে সতর্ক করছি, সব সময় আমরা মুসলিম যুবক যুবতীদেরকে সতর্ক করছি যে কিয়ামতের আগে এই ভয়াবহ ফিতনা, কিয়ামতের আগে এই ফিতনাগুলো এমন ভয়াবহ রূপ ধারণ করবে যে মানুষের ঈমান চলে যাবে, মানুষের ঈমান ধ্বংস হয়ে যাবে, মানুষের ভেতর থেকে ঈমানের দৌলত চলে যাবে, মানুষ অনুভব করতে পারবে না। আজকে এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে পুরা পৃথিবীব্যাপী যে এক উন্মাদনা চলছে, যে এক পাগলামি চলছে, সাথে সাথে যে গুনাহের সয়লাভ চলছে, পৃথিবীর ইতিহাসে এর দ্বিতীয় কোনো দৃষ্টান্ত ছিল না। সম্মানিত প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন: তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা সরাসরি ফরমান, সরাসরি আদেশ যে অবশ্যই তোমরা একে অপরকে তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু আজকে দুঃখজনক হলেও আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি যে আমাদের মুসলিম তরুণ তরুণীরা, মুসলিম যুব সমাজ আজকে এই বিশ্বকাপ নামের যে খেলা, এই খেলার যে ভয়াবহ থাবা আর এর যে ভয়াল থাবা এবং এর যে ভয়াবহতা এবং এর যে নষ্টামি, এই নষ্টামির মধ্যে তারা আজকে চরমভাবে নিমজ্জিত। আজকে মুসলমানের সন্তানেরা তাদের নিজেদের যৌবনকে নষ্ট করছে, জীবনের মূল্যবান হায়াত সময়কে নষ্ট করছে, এমনকি আজকে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অর্থ এবং তাদের হায়াত, এই সব কিছুকে নষ্ট করে, সময়কে নষ্ট করে তারা এই উন্মাদনার মধ্যে আজকে নিমজ্জিত হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখলে অবাক হবেন, পত্রপত্রিকায় নিউজ হয়েছে, পুরা বিশ্বে এটা প্রচারিত হয়েছে যে বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে যে সমস্ত দেশে আজকে এই বিশ্বকাপের ফুটবল এই খেলা অনুষ্ঠিত হচ্ছে, এই সমস্ত দেশের বিভিন্ন জায়গায় ফ্রিতে কন্ডোম বিতরণ করা হচ্ছে, ফ্রিতে জন্ম নিরোধক অনেক ঔষধ বিক্রি করা হচ্ছে, মানুষকে যৌনকর্মে, মানুষকে যৌনতার সঙ্গে সম্পৃক্ত করতে গিয়া, মানুষকে ফ্রি সেক্সের সাথে সম্পৃক্ত করতে গিয়া, মানুষকে যৌনতায় উন্মাদ করতে গিয়ে জেনা, ব্যভিচার, অশ্লীলতার বেহায়াপনাকে পুরা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশ্বকাপের সাথে সাথে এক বিশ্ব বেহায়াপনা এবং বিশ্ব মহাপাপের এক আয়োজন আজকে চলছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সম্মানিত প্রিয় বোনেরা, এর চেয়ে আশ্চর্য, এর চেয়ে জঘন্য আর কি কাজ হতে পারে যে আল্লাহর জমিনে এই একটা নাজায়েজ হারাম খেলাকে কেন্দ্র করে এভাবে জেনার প্রচার প্রসার হচ্ছে, এভাবে অশ্লীলতা বেহায়াপনার প্রচার প্রসার ঘটানো হচ্ছে, যেখানে ফ্রিতে মানুষকে
কন্ডম দেওয়া হচ্ছে কথা বলে এবং এই কথার প্রতি উদ্বুদ্ধ করে যে জেনা তো হবেই, জেনা তো করবেই, কিন্তু এই কন্ডম যদি ব্যবহার করে, জিনিস যদি ব্যবহার করে, তাহলে তারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবে সহজেই। তারা এইডস থেকে, ক্যান্সার থেকে, বিভিন্ন ধরনের যৌনবাহিত রোগ থেকে তারা বিরত থাকতে পারবে। এই জন্য তারা কন্ডম বিতরণ করছে। সম্মানিত প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক কথা, অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় যে এই খেলাকে কেন্দ্র করে এমন জঘন্য তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো পুরো পৃথিবীব্যাপী তারা প্রচার করছে, এস্টাবলিশ করছে। আর আমরা যুব সমাজ, আমরা মুসলিম সমাজ এই জঘন্য খেলা এবং এই মহাপাপের এই খেলাকে আর এই উন্মাদনার মধ্যে আমরা আজকে নিমজ্জিত হয়ে আসি, নিজেরা সাপোর্ট করতেছি এবং নিজেরা এগুলোতে সময় ব্যয় করতেছি। আজকে তারা এই যে গুনাহের যে আয়োজন করেছে, এই আয়োজনে আজকে আমরা নীরব দর্শক এবং সাথে সাথে এক একজন সহযোগী হিসাবে আমরা ভূমিকা পালন করছি। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মারউ মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে চলবে অবশ্যই কিয়ামতের দিন তার সাথে সে উঠবে। যেই জাতির বেশভূষা যে ধারণ করবে, কিয়ামতের ময়দানে সে ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আজকে মুসলিম সমাজ যদি এই হাদিসগুলোকে স্মরণে না আনে, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে তাদেরও যে পরিণতি হবে, আমাদেরও সেই পরিণতি হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করেছিলেন। কিয়ামতের ময়দানে এর চেয়ে আফসোস, পরিতাপ আর এর চেয়ে কষ্টের কোনো বিষয় আমাদের জন্য থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।